তো সবাইকে আবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি আমাদের ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের যে সিরিজটা আছে সেই সিরিজের আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমরা ডিসকাস করব এসএনদের বই থেকে লং আনসার টাইপ কোয়েশ্চেন্স। ঠিক আছে, ফার্স্ট এক্সারসাইজ যেটা আছে সেইটার। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো আমাদের প্রথম কোয়েশ্চেন আজকের কী দেওয়া আছে, হ্যাঁ, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 - x²। ঠিক আছে, তাহলে আমাদেরকে যদি এই অঙ্কটি দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো না, আমরা এখানে দেখবো এক্স ইকুয়ালস টু কী সাবস্টিটিউট করতে হবে না, সাইন থিটা সাবস্টিটিউট করতে হবে। সাইন থিটা সাবস্টিটিউট করলে আমরা এখানে কী পেয়ে যাবো না, ডিএক্স সমান কস থিটা ডি থিটা, সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি পুট করে দিই তাহলে আমরা কী পাচ্ছি ওপরে না, সাইন কিউব থিটা, আর ডিএক্সের জায়গায় আমরা পেয়ে যাবো কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 - sin²θ। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কী হয়ে যাবে না, ইন্টিগ্রেশন সাইন কিউব থিটা ইন্টু কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই 1 - sin²θ, মানে কস²θ রুট করলে কস থিটা হয়ে যায়। ঠিক আছে, এটা কেটে দিলাম আমরা এখানে। এবার সাইন কিউব থিটাটাকে আমরা এবার কীভাবে ইন্টিগ্রেট করবো না, আমরা এটাকে করবো সাইন থিটা ইন্টু sin²θ। sin²θটাকে আগে রাখলাম, পরে সাইন থিটা রাখলাম। ঠিক আছে, ডি থিটা হলো। এইবার sin²θ মানে আমরা কি জানি, 1 - cos² ইন্টু সাইন থিটা ডি থিটা। দেখো এইবার আমরা এখানে আরও একটা সাবস্টিটিউশন করব, সেটা কি না, কস থিটাটাকে আমরা এবার জেড পুট করে নেবো। তাহলে আমরা যদি কস থিটাটাকে যদি জেড পুট করে নিই তাহলে এখান থেকে কী হয়ে যাচ্ছে না, মাইনাস সাইন থিটা ডি থিটা সমান ডিজেড হয়ে যাবে, বা এখান থেকে লিখতে পারি সাইন থিটা ডি থিটা সমান হচ্ছে মাইনাস ডিজেড হয়ে যাবে। তাহলে এইটা আমরা এখানে এবার সাবস্টিটিউট করে দেবো। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি না, 1 - z² ইন্টু এখানে হবে মাইনাস ডিজেড। ঠিক আছে, তাহলে এইবার এইখানে আমরা কি করছি না, ভালো করে যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে পেয়ে যাবো z² - 1 dz। ঠিক আছে, ইন্টিগ্রেট করলে আমরা পাবো কি না, z³/3 মাইনাস জেড প্লাস সি। এবার জেডের ভ্যালু আমরা কি নিয়েছি, জেডের ভ্যালু নিয়েছি কস থিটা, তাহলে কস থিটা বসিয়ে দাও। তাহলে এখানে কস থিটা বসিয়ে দিলে cos³ ডিভাইডেড বাই 3 মাইনাস কস থিটা প্লাস সি। কিন্তু ওয়েট, এখনও শেষ হয়নি। আমরা একটু আগে কি ধরেছিলাম, সাইন থিটাটাকে এক্স ধরেছিলাম, তাই তো? তাহলে যদি সাইন থিটা এক্স হয়, কস থিটার ভ্যালু কত হবে সেটা আমরা দেখে নিই। এটা যদি অ্যাঙ্গেল হয় থিটা, আমরা জানি সাইন থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে পারপেন্ডিকুলার আমাদের এক্স, হাইপোটেনিউস 1, বেস কত হয়ে যাবে না, রুট ওভার অফ 1 - x²। ঠিক আছে, তাহলে এবার কস থিটা কত দাঁড়াচ্ছে, কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, তার মানে রুট ওভার অফ 1 - x² ডিভাইডেড বাই 1, বা শুধু রুট ওভার অফ 1 - x² লিখতে পারি। তাহলে আমরা এই ভ্যালুটা এখানে পুট করে দেবো। তাহলে কস থিটার জায়গায় আমরা বসিয়ে দেবো রুট ওভার অফ 1 - x², তার হোল কিউব ডিভাইডেড বাই 3 আছে, মাইনাস কী হবে না, রুট ওভার অফ 1 - x² প্লাস সি। এইটা হচ্ছে আমাদের লং আনসার টাইপের ফার্স্ট অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা খুব সহজ। সাবস্টিটিউশনটা আমরা যদি ভালো করে ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলে আসো আমরা লং আনসার টাইপের দ্বিতীয় প্রশ্ন, সেটাতে আমরা চলে আসি। দেখো সেকেন্ড কোয়েশ্চেন আমাদেরকে কী দিয়েছে, সেকেন্ড কোয়েশ্চেন আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ a² - x², তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো না, দেখো এই যে এক্ষুনি আমরা যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাবো যে এই a² - a² রুট এরকম যদি থাকে তাহলে আমরা এক্সটাকে কী ধরবো না, এ সাইন থিটা ধরে নেবো। এটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশনের একটা কী বলবো যে বেসিক রুল ধরা যেতে পারে। যে কিছু কিছু ফর্মস আছে, যেমন হচ্ছে a² - x² যদি হয় তাহলে সেটাকে আমরা এক্স ইকুয়ালস টু তখন এ সাইন থিটা ধরবো। যদি a² + x² হয়ে যায় তখন আমরা ওইটাকে কী ধরবো না, এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা ধরে নেবো। একই রকমভাবে x² - a² যদি থাকে তখন এক্সটাকে তখন আমরা কী ধরে নেবো, এ সেক থিটা ধরে নেবো। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই এক্স ইকুয়ালস যদি এ সাইন থিটা আমরা এখানে ধরি তাহলে ডিএক্স কত হয়ে যাবে, ডিএক্স হয়ে যাবে এ কস থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে এইবার আমরা সাবস্টিটিউশনে এখানে বসিয়ে দিই। তাহলে ডিএক্সের জায়গায় কী হয়ে যাবে না, এ কস থিটা ডি থিটা চলে আসছে। নিচে কি আসছে না, রুট ওভার অফ, এখানে আমরা দেখতে পাচ্ছি কী হয়ে যাবে না, a² - a² sin² থিটা হোল কিউব। ঠিক আছে, এইবার এখান থেকে এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুটটা যদি আমি এখানে রেখে দিই, ভিতরে কত আসছে না, a²টাকে যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে চলে আসবে a² ইন্টু 1 - sin² থিটা, মানে a² cos² থিটা। তাহলে a² cos² থিটার হোল কিউব, তাহলে a² cos² থিটার হোল কিউব মানে a⁶ cos² থিটা। এটা আমাদের পাতি আসলো। আমরা যদি এইবার এটাকে রুটের ভেতর থেকে বার করি তাহলে কী পাবো, এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই a³ cos³ থিটা। ঠিক আছে, কাটাকুটি করলে আমরা এখান থেকে ভ্যালু পেয়ে যাবো ডি থিটা ডিভাইডেড বাই a² cos² থিটা। দেখো এখান থেকে আমরা কী করবো, 1/a² বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন ডি থিটা, এটা cos² থিটাটা যেটা আছে সেটাকে আমরা নিচে থেকে উপরে নিয়ে চলে গেলে আমরা কী পেয়ে যাবো না, sec² থিটা ডি থিটা। খুব সহজেই আমরা জানি এটা কী হয়ে যাবে, এটা ট্যান থিটা হয়ে যাবে। তাহলে 1/a² কত হয়ে যাবে, ট্যান থিটা প্লাস সি। ঠিক আছে,
এইবার এখনই আমাদের অঙ্ক শেষ হয়নি। দেখো এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা ধরেছি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স বাই এ সমান হচ্ছে সাইন থিটা। আমরা যদি ট্রায়াঙ্গেল ল এখানে অ্যাপ্লাই করি, এখানে একটা ট্রায়াঙ্গেল বানালাম, এখানে থিটা পারপেন্ডিকুলার এক্স হাইপোটেনিউজ এ, তাহলে এখানে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে ট্যান থিটার ভ্যালু কত হয়ে যাবে, ট্যান থিটার ভ্যালু হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে আসলো রুটের ভিতরে। তাহলে এখানে আমাদের আনসার আসবে 1 বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার কোয়েশ্চেন নাম্বার 2 এর। এবার আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3 আমাদেরকে কি বলেছে না, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে যদি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স এটা দেওয়া থাকে, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে বার করো। দেখো এই অঙ্কটা আমরা কি করবো, একটা ট্রিক এখানে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এই কিছু কিছু অঙ্কের জন্য আমাদেরকে মনে রাখতে হবে, এই অঙ্কটা সেরকম যেখানে আমাদেরকে করতে হবে কি, ডিভাইড নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর কি দিয়ে ডিভাইড করবো, বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে ডিভাইড করে দিই, তাহলে আমরা এখান থেকে কি পাবো না, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার পেয়ে যাবো। আর নিচে কি পেয়ে যাবো না, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স তার হোল স্কোয়ার। দেখো নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, ওই এক্স স্কোয়ারটাকে ভেতরে যখন স্কোয়ারের ভেতরে ঢোকালাম, তাহলে একটা এক্স ঢোকে। ঠিক আছে, এবার তুমি বলবে যে এত কিছু করার দরকার কি, দেখো 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার এখানে রয়ে গেল, নিচে কি আসছে না, এক্স মাইনাস 1 বাই এক্স এটা আসছে, তার স্কোয়ার আসছে। ঠিক আছে, এইবার যদি আমরা পুট করি এক্স মাইনাস 1 বাই এক্স সেটা সমান যদি জেড, তাহলে আমরা কি দেখতে পাবো, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস 1 বাই এক্সের ডেরিভেটিভ প্লাস 1 বাই এক্স স্কোয়ার। দেখো ওপরটা চলে এসছে, ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স আসছে, তাহলে আলটিমেটলি 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সেটা সমান কত হয়ে যাবে না, ডিজেড চলে আসবে। হ্যাঁ, তাহলে এইবার উপরটায় আমাদের কি হয়ে যাবে না, ডিজেড চলে এলো, নিচেটায় কি হয়ে গেল, জেড স্কোয়ার চলে এলো। খুব ইজিলি ইন্টিগ্রেট করে দিতে পারবো, জেড টু দি পাওয়ার মাইনাস 2 এর ইন্টিগ্রেশন কত হবে না, মাইনাস 1 বাই জেড হয়ে যাবে প্লাস সি। তাহলে এটার আনসার কত হচ্ছে, মাইনাস 1 বাই জেডের জায়গায় কত আসছে, এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে এটাকে সিম্পলিফাই করলে এক্স স্কোয়ার মাইনাস 1, ওপরে লিখে দাও এক্স প্লাস সি। তাহলে আনসার আমি সাজিয়ে লিখছি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, এইটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক, সেটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4 পার্ট 1 আমাদেরকে কি দিয়েছে না, ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করবো না, এক্স ইকুয়ালস টু এ কস 2 থিটা এটা পুট করবো। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু যদি এ কস 2 থিটা পুট করি, তাহলে আমরা এখান থেকে ডিএক্স কত পেয়ে যাবো, ডিএক্স সমান হয়ে যাবে মাইনাস 2a সাইন 2 থিটা ডি থিটা, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার এখানে বসিয়ে দিই, তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ প্লাস এ কস 2 থিটা ডিভাইডেড বাই এ মাইনাস এ কস 2 থিটা এটা চলে এলো, ইন্টু ডিএক্স যেটা আছে সেটা কত হয়ে যাবে না, মাইনাস 2a সাইন 2 থিটা ডি থিটা, এটা আমরা পেয়ে যাবো। এবার দেখো উপরের এগুলো নিচের এগুলো কমন নিয়ে আমরা কেটে দিলে, আর এখানে মাইনাস 2 এটা বাইরে বার করে দিলে, আমাদের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে রুট ওভার অফ 1 প্লাস কস 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস 2 থিটা ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। আশা করছি স্ট্রাকচারটা দিয়ে সবাই ফ্যামিলিয়ার। আমরা এখান থেকে দেখতে পাবো 1 প্লাস কস 2 থিটা মানে কি হয়ে যায় না, 2 কস স্কোয়ার থিটা, আর নিচে কত হয়ে যাবে, 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা রুটের থেকে আমরা কি করতে পারবো না, ভেতরে লিখে দিই আমি, তাহলে তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে, 2 কস স্কোয়ার থিটা নিচে হয়ে যাবে না 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে সাইন 2 থিটাকে 2 সাইন থিটা কস থিটা এরকমভাবে ভেঙে দিলাম। ঠিক আছে, এইবার রুট থেকে বেরোবে কস থিটা বাই সাইন থিটা, তাহলে এখানে কি পড়ে থাকছে, মাইনাস 2a ইন্টিগ্রেশন কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা বেরোলো, ইন্টু 2 সাইন থিটা কস থিটা এটা রয়ে গেল ডি থিটা হলো। এবার সাইন থিটা কেটে দিলাম, তাহলে 2 ইন্টু কস থিটা কত, 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটার অ্যান্সার কত হবে না, 2 কস স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন করলে 1 প্লাস কস 2 থিটা হয়ে যাবে ডি থিটা। এবার ইন্টিগ্রেট করে দিই পাতি, মাইনাস 2a রয়ে গেল, 1 এর ইন্টিগ্রেশন থিটা কস 2 থিটার হয়ে যাবে সাইন 2 থিটা ডিভাইড বাই 2, মানে 1/2 সাইন 2 থিটা প্লাস সি। এইবার এটাকে সাজিয়ে যদি লিখি মাইনাস 2a ইন্টু থিটা প্লাস এটা 2 সাইন থিটা কস থিটা কেটে গেলে শুধু পড়ে থাকছে সাইন থিটা কস থিটা প্লাস সি। ঠিক আছে, এইবার দেখো আমরা কি সাবস্টিটিউট করেছিলাম, এক্স ইকুয়ালস টু এ কস 2 থিটা আমরা সাবস্টিটিউট করেছিলাম, তাই তো। তাহলে আমরা এক্স বাই এ সমান হচ্ছে কস 2 থিটা লিখতে পারবো। তাহলে আমরা এখানে যদি অ্যাঙ্গেল নিয়ে নিই থিটা, 2 থিটা নিয়ে নিই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, পারপেন্ডিকুলার হচ্ছে এক্স, হাইপোটেনিউস হচ্ছে এ, তাহলে বেসটা কত হয়ে যাবে, রুট ওভার অফ, একদম ভুল হয়ে গেছে, এটা হচ্ছে বেস হচ্ছে এক্স আর হাইপোটেনিউস হচ্ছে এ, পারপেন্ডিকুলার হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার ডাইরেক্ট সাইন 2 থিটা বার করে নিই, আমাদেরকে তাহলে এরকম ভাঙতে হবে না। সাইন 2 থিটা যদি আমরা বার করি তাহলে কত হয়ে যাচ্ছে না, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ।
ঠিক আছে, তাহলে আমরা এখানটাতে যেটা ভেঙেছিলাম সেটাকে না ভেঙে আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারবো। দেখো -2a এখানে রেখে দিলাম, থিটার ভ্যালু কত হয়ে যাবে? থিটার ভ্যালু হয়ে যাবে এখান থেকে, থিটার ভ্যালু হয়ে যাচ্ছে হাফ অফ কস ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, এইটা আমরা লিখে দিতে পারছি, তাহলে হাফ কস ইনভার্স এক্স বাই এ, এটা হচ্ছে থিটার ভ্যালু হয়ে গেল, প্লাস হাফটা রেখে দিলাম, সাইন টু থিটা যেটা আছে সেটার ভ্যালু কত হয়ে যাচ্ছে না √ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার। হাফটাকে তুমি কমন নিয়ে বাইরে বার করে কেটে দিতে পারো, কিন্তু এটা কিন্তু এখানে নিচের সবার সাথে কাটবে না, এই পার্টটার সাথে কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক, দ্যাট ইজ 4 সাব পার্ট 2। একই ধাঁচের অঙ্ক আছে, দেখো 4/2। 4/2কে আমাদেরকে কি দিয়েছে না ইন্টিগ্রেশন এক্স √ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, আমরা কি করব না আমরা প্রথমেই শুরু করব সাবস্টিটিউশন, কি না এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা, এটা দিয়ে শুরু করলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2x dx সমান চলে আসবে -2a স্কোয়ার সাইন টু থিটা ডি থিটা, এটার সাথে সমান চলে আসবে 2 কেটে দাও, তাহলে এক্স ডিএক্স যেটা আছে সেটা কি হয়ে যাচ্ছে না -a স্কোয়ার সাইন টু থিটা ডি থিটার সাথে চলে আসছে সমান। তাহলে এবার এখানে দেখো এক্স ইন্টু ডিএক্স আমাদের দেওয়া আছে, সেটাকে আমরা বসিয়ে দেবো, আর ভেতরে যেটা আছে সেটাকে আমরা কীভাবে চেঞ্জ করছি না √ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় এ স্কোয়ার কস টু থিটা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস টু থিটা এখানেও বসে গেল। দেখো এ স্কোয়ার কেটে যাচ্ছে, খুব সহজেই আমরা ফর্ম পেয়ে যাচ্ছি -a স্কোয়ার সাইন টু থিটা ইন্টু ডি থিটা, এটা আমাদের পড়ে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার -a স্কোয়ারটাকে বাইরে যদি আমরা লিখি, -a স্কোয়ার যদি আমরা বাইরে লিখলাম আর ভেতরে যদি এ স্কোয়ারগুলোকে কমন নিয়ে কেটে দিলাম, তাহলে হয়ে যাবে 1 cos টু থিটা, মনে হচ্ছে 2 sin স্কোয়ার থিটা, আর নিচে হয়ে যাবে 2 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 2 কেটে দিলাম, এখানে কি পড়ে আছে না সাইন টু থিটা পড়ে আছে ডি থিটা। আচ্ছা এবার রুট থেকে বাইরে বার করো, সেম ড্রিল, এ স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু 2 sin থিটা কস থিটা ডি থিটা। তাহলে কস থিটা এবার কাটবে, 2 sin স্কোয়ার থিটা মানে 1 cos টু থিটা, মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন 1 cos টু থিটা আমরা এখানে লিখে দিলাম ডি থিটা। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে আমরা ফাইনালি কত পাবো, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, মাইনাস কস টু থিটার ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন টু থিটা বাই 2, তাহলে 1/2 সাইন টু থিটা প্লাস সি, এটা আমরা পেলাম। একই রকমভাবে আমরা ট্রায়াঙ্গেল নিয়ে নেবো, এই যে এখানে যেটা ধরেছিলাম সেখান থেকে আমরা আসছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে কস টু থিটা, তাহলে এটা যদি অ্যাঙ্গেল হয় 2 থিটা, তাহলে বেস হয়ে যাবে এক্স স্কোয়ার, হাইপোটেনিউস হয়ে যাবে এ স্কোয়ার, তাহলে এখানে √ওভার অফ এটা কত হয়ে যাবে না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন টু থিটার ভ্যালু কত হয়ে যাবে না পারপেন্ডিকুলার ডিভাইড বাই হাইপোটেনিউস, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হলো সাইন টু থিটা। আর ডাইরেক্ট থিটার ভ্যালু কত হয়ে যাবে, থিটা ইকুয়ালস টু হয়ে যাবে 1/2 কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে থিটার ভ্যালু হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে এইবার এখানে যদি আমরা ভ্যালু বসিয়ে দিই, তাহলে -a স্কোয়ার ইন্টু 1/2 কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 1/2 সাইন টু থিটার ভ্যালু কত আছে না √ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি। এই হচ্ছে আমাদের 4/2 ফাইনাল আনসার। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক, সেটা কি দিয়েছে না 4-এর তো নয়, এরপরে আমরা চলে আসবো 5-এর অঙ্কতে। 5-এর অঙ্কটি আমাদেরকে কী দেওয়া আছে না 5-এর অঙ্কতে বলেছে যে ইন্টিগ্রেশন √ওভার অফ এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। এখানে আমরা কি করব না এক্স ইকুয়ালস টু এ সাইন স্কোয়ার থিটা এটা পুট করব। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন স্কোয়ার থিটা যদি পুট করি, তাহলে ডিএক্স সমান কত হয়ে যাবে না এ ইন্টু 2 sin থিটা কস থিটা ডি থিটা, এটা আমাদের চলে আসছে। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ইন্টিগ্রেশন √ওভার অফ এক্সের জায়গায় এ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা ডিএক্সের জায়গায় কী আসবে না এ ইন্টু 2 sin থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, আচ্ছা এবার উপর থেকে নিচে থেকে এটা কমন নিয়ে বাদ দিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন ওপরে আমরা পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার থিটা, নিচে হয়ে যাবে 1 সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে কী বেরোবে সাইন থিটা বাই কস থিটা আমাদের রুটের ভেতর থেকে বেরোচ্ছে। আর এখানে অলরেডি এ ইন্টু 2 sin থিটা কস থিটা দেওয়া আছে, সাথে ডি থিটাও দেওয়া আছে, কস থিটা কেটে দিলাম, 2 এটাকে বাইরে বার করার দরকার নেই, শুধু এটাকে বাইরে বার করি, 2 sin স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 cos টু থিটা। দেখো খুব সহজেই আমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারছি, এ ইন্টু 1 এর ইন্টিগ্রেশন হবে থিটা মাইনাস কস টু থিটা ইন্টিগ্রেশন হাফ সাইন টু থিটা প্লাস সি। এবার সেম ড্রিল, এখান থেকে আমরা কি আসবো না ট্রায়াঙ্গেলে আসবো, এটা যদি থিটা হয়, ফার্স্ট অফ অল এক্স ইকুয়ালস টু এ সাইন স্কোয়ার থিটা যদি হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা আমরা কি পাচ্ছি এক্স বাই এ, সাইন থিটা পেয়ে যাবো √ওভার অফ
এক্স ডিভাইড বাই রুট ওভার অফ এ। এরকম লেখার কারণ হচ্ছে এখানে আমাদেরকে হাইপোটেনিউসটা আলাদা আর পারপেন্ডিকুলারটা আলাদা বলতে হবে। তাহলে বেস কত হয়ে যাবে না এ মাইনাস এক্স হয়ে যাবে, রুট ওভার অফ এক্স হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। ওকে, তাহলে আরও থিটাটাও আমাদেরকে বার করতে হবে, সেটা কত না সাইন ইনভার্স অফ এক্স বাই এ আসবে। তাহলে এই সব ভ্যালুগুলো আমরা বার করে নেওয়ার পরে আমরা এখানে বসিয়ে যদি দিই তাহলে আমরা কী পাবো? আচ্ছা, আমি এখানে একটুখানি সিলি মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে যে কস টু থিটা, আচ্ছা এক্স ইকুয়াস টু এ সাইন স্কোয়ার থিটা যদি আমরা ধরেছিলাম না, না তাহলে ঠিকই আছে। তাহলে এইটা হয়ে যাবে রুট এক্স আর এইটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এ মাইনাস এক্স। হ্যাঁ, আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ ইন্টু থিটার জায়গায় বসে যাবে সাইন ইনভার্স অফ এক্স বাই এ, ঠিক আছে, রুট ওভার অফ, সরি থিটার জায়গায় বসে যাবে সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ, রুট ওভার অফ এক্স বাই এ বসে গেল মাইনাস 1/2 ইন্টু সাইন টু থিটার ভ্যালু কত হয়ে যাবে না, এখানে আমরা লিখবো 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে, প্লাস সি। আচ্ছা 2 কেটে দিলাম। তাহলে এইবার দেখো আমরা যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি সেখান থেকে সাইন থিটা এবং কস থিটার দুটোরই ভ্যালু এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে সাইন ইনভার্স অফ রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস এখানে সাইন থিটার ভ্যালু কত আসবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে রুট এক্স বাই রুট এ ইন্টু কস থিটা কত আসবে না বেস বাই হাইপোটেনিউস, তার মানে হচ্ছে রুট ওভার অফ এ মাইনাস এক্স বাই রুট এ। ওকে, তাহলে ফাইনালাইজড আমাদের আনসার কত আসছে এ সাইন ইনভার্স অফ রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস এই এটা এই দুটো রুটে আছে তাদেরকে মিলিয়ে একটা এ হয়, সেটার সঙ্গে কেটে যাচ্ছে, পড়ে গিয়ে থাকছে রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স, এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি। আমাদের এটা আনসার পড়ে আছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের ফাইনাল আনসার। আশা করছি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদেরকে এখানে বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। আচ্ছা, চলে আসি আমরা আমাদের পরের অঙ্কতে। আমাদের পরের অঙ্ক কি দিয়েছে না কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। ঠিক আছে, দেখো এখানে উপরে যে পার্টটা দিয়েছে সেটা থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এক্স কিউব সমান যদি আমরা জেড ধরি তাহলে 3x স্কোয়ার ডিএক্স সমান হয়ে যাচ্ছে ডিজেড হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ফর্ম্যাটটা আমরা উপরে পেয়ে যাবো ডিজেড বাই 3। তাহলে সেইভাবেই আমরা প্রসিড করলে উপরেরটা কত হয়ে যাবে না ডিজেড ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এটা হয়ে যাবে জেড স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 6টাকে লিখবো এক্স কিউবের হোল স্কোয়ার। ঠিক আছে, এই 1/3টা বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার এলো। এবার 1 মাইনাস জেড স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যে ফর্ম্যাটটা আছে সেই ফর্ম্যাটে এটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, ওই ফর্ম্যাটটা আমরা এখনো পর্যন্ত করিনি, তো সেই জন্য আমরা এখানে কি করব না পুট করব জেড সমান সাইন থিটা। সাইন থিটা যদি পুট করি তাহলে আমরা কি পেয়ে যাব না ডিজেড সমান হয়ে যাবে কস থিটা ডি থিটা। আচ্ছা, তাহলে 1/3 ইন্টিগ্রেশন ডিজেডের জায়গায় কি হয়ে যাচ্ছে না কস থিটা ডি থিটা হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হয় কস স্কোয়ার থিটা রুট করলে কস থিটা বেরোবে। তাহলে 1/3 ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই কস থিটা। এটা পেয়ে গেলাম যখনই কস থিটা কেটে দিয়ে ডি থিটা ইন্টিগ্রেশন কত পাবো 1/3 ইন্টু থিটা প্লাস সি। এবার থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স জেড, তাহলে 1/3 সাইন ইনভার্স জেড প্লাস সি। এখনও শেষ হয়নি, জেডের জায়গায় কে বসবে এক্স কিউব, তাহলে ফাইনাল আনসার 1/3 সাইন ইনভার্স অফ এক্স কিউব প্লাস সি। ওকে, এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করছি তোমরা এইটা বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 আমাদেরকে কি দিয়েছে না ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x dx। ঠিক আছে, এই অঙ্কটি একটা ইন্টারেস্টিং প্যাটার্নে আমরা অঙ্কটাকে সলভ করব। দেখো এই অঙ্কটি ডাইরেক্ট আমরা সাবস্টিটিউশন না করে আমি tan 5x-কে একটু ভাঙার চেষ্টা করব। tan 5x-টা কী হয়ে যায় না আমরা লিখতে পারবো tan 5x মানে tan অফ 2x প্লাস 3x। দেখো tan অফ a প্লাস b যদি আমরা এখানে ফর্মুলা ইউজ করি কত হয় না tan a প্লাস tan b, tan 2x প্লাস tan 3x ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তাই তো, এটাই আমরা শিখে এসেছি ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রিতে। তাহলে tan 5x সমান আমরা এই ভ্যালুটা পেলাম। আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লাই এখানে করি তাহলে কি পাবো না tan 5x মাইনাস tan 2x tan 3x ইন্টু tan 5x ইকুয়ালস টু tan 2x প্লাস tan 3x। ঠিক আছে, তাহলে এই tan 2x প্লাস tan 3xটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে আমরা কি পাচ্ছি না tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x সেটা সমান হয়ে যাচ্ছে tan 2x tan 3x ইন্টু tan 5x। ওকে, তাহলে এই যে ভ্যালুটা আমরা পেলাম কার না tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x, সেটাকে আমরা এখানে বসিয়ে দিলেই তাহলে দেখো অঙ্কটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। কি পাচ্ছি না তিনটে আলাদা আলাদা ট্যানের ইন্টিগ্রেশন আমাদেরকে জাস্ট করতে হবে। tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x
ডিএক্স, এটা আমরা পেয়ে গেলাম। tan 5x এর ইন্টিগ্রেশন কত হবে? tan 5x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে log mod sec 5x ডিভাইডেড বাই 5 মাইনাস log mod sec 2x ডিভাইডেড বাই 2 মাইনাস log mod sec 3x ডিভাইডেড বাই 3 প্লাস সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার 7-এরটার। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে যে যদি ইন্টিগ্রেশন cos x ডিভাইডেড বাই cos অফ এক্স প্লাস এ ডিএক্স দেওয়া থাকে তাহলে এটার ভ্যালু বার করো। ঠিক আছে, আমরা কি করব না শুধু এক্স প্লাস এ সেটাকে আমরা জেড ধরে নেব। তাহলে এক্স প্লাস এ সমান যদি জেড ধরি তাহলে ডিএক্স সমান কত হয়ে যাচ্ছে না ডিজেড হয়ে যাচ্ছে, এবং এখান থেকে এক্স এর ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি না জেড মাইনাস এ পাচ্ছি। আমরা এই যে এক্স এর ভ্যালুটিকে ওই ওপরে যে cos অফ এক্স আছে সেখানে এক্স এর জায়গায় জেড মাইনাস এ বসাবো, ডিভাইডেড বাই cos অফ নিচে জেড বসালাম এবং পাশে ডিএক্স এর জায়গায় ডিএক্স লিখে দিলাম, সরি ডিএক্স এর জায়গায় ডিজেড লিখে দিলাম। এবার বলবে যে এটা করার কি দরকার? যখনই তুমি নিচে ভাঙবে তখনই দেখো নিচে দুটো সাম আকারে ট্রিগোনোমেট্রিক ফাংশনস আসবে, সেটাকে তুমি কিন্তু ফ্র্যাকশনে সিম্পলিফাই করতে পারবে না। এবার উপরটা cos অফ এ মাইনাস বি যে ফর্মুলাটা আছে সেই একই জিনিস এখানে নিচে cos অফ এ প্লাস বি এসেছিল, কিন্তু এখানে আমরা দুটো পার্ট পার্ট ফ্র্যাকশনে ভাঙতে পারতাম না। এইটাকে দেখো আমরা কিন্তু ভাঙতে পারবো। কীভাবে ভাঙতে পারবো? cos অফ এ মাইনাস বি এর ফর্মুলা আমরা লাগিয়ে দেবো cos a cos b প্লাস sin a sin b, cos z cos a প্লাস sin z sin a। এইবার আমরা নিচে cos z যেটা আছে সেটাকে দিয়ে দুটো আলাদা পার্টে ভেঙে দিলে আমরা কি পেয়ে যাবো? ফার্স্ট পার্টটা হয়ে যাবে শুধু cos অফ এ, cos z কেটে যাবে, dz লিখে রাখলাম, প্লাস ইন্টিগ্রেশন sin z বাই cos z মানে tan z ইন্টু সাইন অফ এ dz। দেখো জেডের রেসপেক্টে ইন্টিগ্রেশন করার জন্য cos এটা হচ্ছে শুধু একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা রেখে দিলাম। জেডের dz এর ইন্টিগ্রেশন কত হবে না শুধু z, প্লাস এখানে সাইন এটাকে বাইরে বার করে দিলে tan z এর ইন্টিগ্রেশন কত হবে না log mod অফ sec z প্লাস সি। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার জেডের যে ভ্যালুটা সেটা এখানে বসিয়ে দিই, তাহলে cos অফ এ ইন্টু এক্স প্লাস এ প্লাস সাইন অফ এ লগ মড অফ এখানে আমরা পেয়ে যাবো সেক অফ এক্স প্লাস এ প্লাস সি। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, দেখো এখানে তোমরা আরও একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এক্স ইন্টু কস অফ এটাকে রাখো, আর এ ইন্টু কস অফ এটা গোটাটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে তুমি এই সি এর সাথে তুমি অ্যাটাচ করে দিতে পারো। তোমাদের বইয়ের আনসার হয়তো এরকমভাবেই সাজিয়ে দেওয়া আছে। আচ্ছা, পরের আসি আমরা 8-এর 2 নম্বরে। একই ধরনের অঙ্ক দেখো, কিন্তু এটা এনসিইআরটির অঙ্ক দেওয়া আছে, তো অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করে নাও না। ইন্টিগ্রেশন সাইন অফ এক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস এ ডিএক্স, এটা আমাদেরকে অঙ্কটি দেওয়া আছে। ঠিক আছে, এনসিইআরটির অঙ্ক। এবার একই রকমভাবে আমরা এক্স প্লাস এ সেটাকে সমান আমরা জেড ধরে নেবো, তাহলে এক্স সমান কত হবে না জেড মাইনাস এ, এবং ডিএক্স সমান আমরা এখান থেকে পেয়ে যাবো না ডিজেড। আচ্ছা, এইবার আমরা সাইন অফ এক্সের জায়গায় কি লিখে দেবো না জেড মাইনাস এ লিখে দিলাম, নিচে হয়ে যাচ্ছে সাইন অফ জেড ডিজেড, এটা আমরা পেলাম। এবার উপরটা আমরা যদি ভাঙি আগেরটার মতনই, তাহলে আমরা কি পাবো না সাইন জেড কস এ মাইনাস কস জেড সাইন এ ডিভাইডেড বাই সাইন অফ জেড ডিজেড। এবার যদি আমরা এটাকে দুটো পার্টে ইন্টিগ্রেশনে ভেঙে দিই তাহলে কি পাবো? ফার্স্ট পার্টটা হবে কস এ ডিজেড মাইনাস সেকেন্ড পার্টটা হবে কট জেড ইন্টু সাইন এ ডিজেড। ওকে, তাহলে কস এর ইন্টিগ্রেশন কত হবে না কস এ ইন্টু, দেখো জেডের রেসপেক্টে ইন্টিগ্রেশন কস এটা কনস্ট্যান্ট, কস এ ইন্টু জেড শুধু আমরা পাবো, মাইনাস সাইন এটাকে বাইরে বার করে দিলে কট জেডের ইন্টিগ্রেশন কী হয় আমরা জানি লগ মোড অফ সাইন জেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইবার এই জায়গায় জেডের জায়গায় আমরা কি বসিয়ে দেবো না এক্স প্লাস এ, তাহলে কস অফ এক্স প্লাস এ মাইনাস সাইন এ লগ মোড অফ সাইন অফ এক্স প্লাস এ প্লাস সি। এই হচ্ছে আমাদের 8-এর 2 নম্বরের ফাইনালাইজড আনসার। ওকে, চলে আসি আমরা 9-এর অঙ্কতে। 9-এর পার্ট 1 কী দিয়েছে? 9-এর পার্ট 1 আমাদেরকে দিয়েছে যে ইন্টিগ্রেশন সাইন অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস এ ডিএক্স। দেখো সেম টাইপের আমরা এখানে করব না, নিচে যেটা আছে সাইনের ভেতরে যে পার্টটা সেটাকে আমরা জেড ধরে নেবো, তাহলে এখান থেকে এক্স সমান কী পাবো না জেড মাইনাস এ পেয়ে যাবো, ডিএক্স সমান আমরা সেটাও পেয়ে যাবো, ডিজেড পেয়ে যাবো। তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা করি সাইন অফ এক্স মাইনাস এ সেটা কত হয়ে যাবে না এক্সের জায়গায় জেড মাইনাস এ, তার মানে জেড মাইনাস 2a পেয়ে গেলাম, নিচে কি পেলাম না সাইন অফ জেড পেয়ে গেলাম, এবং ডিজেড এখানেও পেয়ে গেলাম। এইবার আমরা যদি এটাকে দুটো পার্টে ভেঙে দিই তাহলে কি পাবো না সাইন জেড কস 2a মাইনাস কস জেড সাইন 2a ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড। এইবার আমরা যদি আগের মতনই অঙ্কটাকে অ্যাপ্রোচ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কী হচ্ছে না ইন্টিগ্রেশন কস 2a ডিজেড থাকছে, আর অন্য পার্টটাতে কট জেড সাইন 2a
ডিজেড থাকছে। ওকে, তাহলে cos 2 এর ইন্টিগ্রেশন, অ্যাকচুয়ালি cos 2 এর ইন্টিগ্রেশন এখানে হবে না, cos 2 এটা থেকে গেলে ডিজেড এর ইন্টিগ্রেশন কত হবে, শুধু জেড হবে, মাইনাস এখানে sin 2 এটা বাইরে বেরিয়ে গেল, কি পড়ে থাকছে cot z এর ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে log mod of sin z প্লাস সি। এইবার cos 2 এ থেকে যাওয়ার পরে জেডের জায়গায় কি বসবে না x প্লাস এ বসে যাবে, মাইনাস sin 2 এ বসে থাকছে, এবং log mod of ভেতরে sin z এর জায়গায় কি বসছে, sin z এর জায়গায় বসে যাবে sin of x প্লাস এ বসে যাচ্ছে, প্লাস সি হচ্ছে এখানে। ওকে, এইটা হচ্ছে 9 এর পার্ট 1 এর আনসার। চলে আসি আমরা 9 এর পার্ট 2 তে। 9 এর পার্ট 2 আমাদেরকে কি দিয়েছে, 9 এর পার্ট 2 আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন tan x মাইনাস tan a ডিভাইডেড বাই tan x প্লাস tan a dx, এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছে। আমরা কি করব না, এটাকে যদি সাইন কসে আমরা কনভার্ট করে দিই, তাহলে আমরা দেখতে পাবো সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, একই রকমভাবে নিচে হয়ে যাবে সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ ডিএক্স রয়ে গেল। এবার যদি এটা এলসিএম করি, আমরা দেখতে পাচ্ছি সাইন এক্স কস এ মাইনাস কস এক্স সাইন এ থাকছে, নিচে কস এক্স কস এ থাকছে। আচ্ছা, আর এই নিচেটাতেও দেখো সাইন এক্স কস এ প্লাস কস এক্স সাইন এ, এইটা থাকার সাথে সাথে এদের নিচেও কস এক্স কস এ থাকছে। তাহলে উপরে যে নিচে কস এক্স কস এ এবং নিচেতে যে ডিনোমিনেটরটা যেটা আছে তার নিচে আবার কস এক্স কস এ, এরা দুজনে কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। আমি ওই জন্য ওইটাকে আর লিখলাম না এখানে। তাহলে এইবার এখানে কি ফর্মুলা লাগছে না, সাইন অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই, আমি দেখতে পাচ্ছি যে এটা হয়ে যাবে সাইন অফ এক্স প্লাস এ ডিএক্স। দেখো এটা পুরো ডুপ্লিকেট 9 পার্ট 1 যেটা আমরা একটু আগেই আমরা করলাম সেই অঙ্কটার মতনই হবে, জাস্ট আমাদেরকে ক্যালকুলেশনটা করে নামিয়ে ওই স্ট্রাকচারে নিয়ে আসাটা এখানে আমি দেখিয়ে দিলাম। তোমরা এই অঙ্কটি বাড়িতে করবে, দেখবে সেম রেজাল্টই আসবে 9 পার্ট 1 এর সাথে সাথে। তাই এই অঙ্কটাকে আমি আর এগোচ্ছি না, আমরা চলে আসছি আমাদের পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 10। 10 এর অঙ্কটি কি দিয়েছে না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। দেখো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে যখনই ই টু দি পাওয়ার এক্স ইন্টু স্ট্রাকচার থাকবে, একটার ডেরিভেটিভ অন্যটা হয়, কার ডেরিভেটিভ কে আছে সেটা আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x স্কোয়ার। তাহলে পুট কি করতে বলা হয়েছিল না, যেটার ডেরিভেটিভ আছে এখানে, যার ডেরিভেটিভ দেওয়া আছে সেই পার্টটা ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে 1/x, এইটাকে আমাদেরকে ধরতে হবে জেড। ধরলে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x রেখে দিলাম ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্স নিচে জেড এর ডেরিভেটিভ ডিজেড বাই ডিএক্স। এবার ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x ইন্টু ডিএক্স, এটা সমান হয়ে যাবে ডিজেড। দেখো এই পুরো পার্টটা ভেতরে চলে এসেছে, তাহলে আমরা ভেতরটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন ডিজেড লিখে ফেলবো। তাহলে লিখে ফেলার পরে যে ডিজেড এর ইন্টিগ্রেশন কত হয় না, জেড প্লাস সি হয়। তাহলে জেড প্লাস সি যদি হচ্ছে, জেডের জায়গায় কি আসছে না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি। দেখো খুব সিম্পলি 10-এর অঙ্কটাও আমরা এখানে করে ফেলতে পারলাম। এরপরে কিছু অঙ্ক এইরকমভাবে, এই যে পরের অঙ্কটিও আমরা যেটা দেখাতে চলেছি সেটাও ই টু দি পাওয়ার এক্স স্ট্রাকচারই দেওয়া আছে আমাদেরকে, দেখে ফেলবো আমরা এই অঙ্কটাকে কীভাবে করে ফেলতে পারি। তাহলে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স, এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স, এইটাকে যদি আমরা জেড ধরি তাহলে আমাদের স্ট্রাকচার চলে আসবে। বলবে কীভাবে আসছে না, তুমি এই যে বাই এক্সটা আছে সেটাকে যদি ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কী পড়ে থাকছে, লগ এক্স প্লাস 1/x, এটা পড়ে আছে। দেখো লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, তাহলে যার ডেরিভেটিভ দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু দ্যাট থিং, সেটাই আমরা ধরেছি জেড। এবার তাহলে এটাকে দুটো পার্টকে আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে এখান থেকে আমরা সাবস্টিটিউটেড ভ্যালুটা আমরা দেখতে পাবো। দেখো ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজে জেড এর ডেরিভেটিভ ডিজেড বাই ডিএক্স। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিলে 1/x প্লাস লগ এক্স, এটা পড়ে থাকছে ইন্টু ডিএক্স, সেটা সমান আমরা পেয়ে যাচ্ছি ডিজেড। দেখো সেম পুরো স্ট্রাকচারটা ভেতরে আছে, তাহলে কী দিয়ে সাবস্টিটিউট করবো, ডিজেড দিয়ে সাবস্টিটিউট করে দিলাম। ইন্টিগ্রেট করলে কত হবে না, জেড প্লাস সি হয়ে যাবে। জেডের ভ্যালু কত না, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড ভ্যালু কোয়েশ্চেন নাম্বার 11-এর। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 12-এ। কোয়েশ্চেন নাম্বার 12 আমাদেরকে কী দিয়েছে না, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস এ, সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস এক্স মাইনাস এ ডিএক্স, এটা আমাদেরকে দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটি করার জন্য আমরা কী অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবো না, দুটোকে দুটো পার্টে ভেঙে দিলাম। তাহলে ফার্স্ট অফ অল সাইন এক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস এক্স মাইনাস এ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স মাইনাস এ ডিএক্স। এইবার দুটো পার্টের জন্যই আমরা কী করবো, এক্স মাইনাস এটাকে আমরা জেড পুট করে দেবো, তাহলে ডিএক্স সমান ডিজেড হয়ে যাবে, এবং এখান থেকে এক্সের ভ্যালু কত আসবে না, জেড প্লাস এ। তাহলে অঙ্কটা কেমন দাঁড়াচ্ছে দেখো, ইন্টিগ্রেশন সাইন অফ জেড প্লাস এ
ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন কস অফ এক্স প্লাস এ ডিভাইডেড বাই সাইন জেড ডিজেড। দেখো খুব সহজভাবেই আমরা কিন্তু এই অঙ্কটা কি আগের মতনই করে ফেলতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 8-এর পার্ট 1 এবং 2 যেগুলো আমরা পেয়েছিলাম সেখান থেকে আমরা এটা কিন্তু অ্যাপ্রোচ করে ফেলতে পারবো। আমি এটাকে নিজে করছি না, এটা তোমাদের বাড়ির কাজের জন্য ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। সেম অ্যাজ আমি লিখে রাখছি, সেম অ্যাজ কোয়েশ্চেন নাম্বার 8, ওকে। 8-এর পার্ট 1 অ্যান্ড 2 এই দুটোকে মিলিয়ে গুছিয়ে তোমরা দেখতে পাবে যে এখান থেকে তোমরা কিন্তু করে ফেলতে পারবে। এবার চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 13। দেখো 13-এর অঙ্কটি আমাদেরকে কি দিয়েছে না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, এটা আমাদেরকে দেওয়া আছে। দেখো কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়, ডাইরেক্ট দেওয়া আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স আমরা এটাকে জেড ধরবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স রাখলাম কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স রাখলাম ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজে ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিলে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স, সেটা সমান কত হয়ে যাচ্ছে না, ডিজেড হয়ে যাচ্ছে। এইবার এই যেই পার্টটা পেলাম, দেখো ভেতরে পুরো সেম পার্টটা আছে, তাহলে ইন্টিগ্রেশন আমরা ডিজেড লিখে ফেলছি, তার ইন্টিগ্রেশন কত হয় না, জেড প্লাস সি হয়। এবার জেডের ভ্যালু বসাই, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস সি। দেখো খুব সহজেই আমরা কিন্তু 13 অঙ্কটাও করে ফেলতে পেরেছি, ওকে। চলে আসি আমরা আমাদের 14 নম্বরের অঙ্কটিতে। 14 নম্বর অঙ্কটি আমাদেরকে কি দিয়েছে, 14 নম্বর অঙ্কটি আমাদেরকে বলেছে যে যদি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস শুধু সেক এক্স এরকম যদি দেওয়া রইলো ডিএক্স দিয়ে, তাহলে আমরা কীভাবে করব। দেখো লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স এর ডেরিভেটিভ হয় সেক এক্স, কারণ কি দেখো আমরা আজকে এই যে ক্লাসটি যেটা আমরা চালু করেছি এই সেশনের থিওরিতে আমরা কি শিখেছিলাম কনসেপ্ট ভিডিওতে, যে সেক এক্সের ইন্টিগ্রেশন হয় লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স, তার মানে কনভার্সলি লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ হবে কত, সেক এক্স। তাহলে যার ডেরিভেটিভ আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু দ্যাট থিং, মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, এইটাকে আমরা কি করবো না, জেড পুট করে দেবো। এবার তুমি বলবে যে এত বড় পড়া জেড পুট করলেন, তাহলে কীভাবে অ্যাপ্রোচ হবে, সেম থিং, এটা ইউ এটাকে ভি ধরবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স রাখলাম, লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ কত হয় না, শুধু সেক এক্স হয়ে যায়, লিখে দিলাম, প্লাস লগ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, সেটাকে রেখে দেওয়ার পরে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিচে ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স পেয়ে গেলাম। ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমরা কি পেয়ে যাবো না, সেক এক্স প্লাস লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স এটা পেয়ে যাবো, ইন্টু ডিএক্স যদি আমরা লিখে দিই তাহলে আমরা ডিজেড পেয়ে যাচ্ছি, ওকে। তাহলে এইবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক এক্স ডিএক্স, এই পুরো পার্টটা আমাদেরকে দিয়ে দিচ্ছে না, ডিজেড দিয়ে দিচ্ছে। ডিজেড ইন্টিগ্রেশন কত হয় না, জেড প্লাস সি। তাহলে দেখো জেড প্লাস সি যদি হয়, জেডের ভ্যালু কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস, ওকে। এইটা হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার। আচ্ছা আমরা একটা জিনিস দেখেছি, লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স, এই যে সেক এক্স প্লাস ট্যান এক্সটাকে আমরা কি লিখতে পারি না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ মড অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2 এইভাবেও আমরা লিখতে পারি ইন সাব মাল্টিপল ফর্ম। তাহলে এইটাকেও তোমরা অ্যান্সার হিসাবে কনসিডার করতে পারো, এইটা অর এইটা, ওকে। আচ্ছা 14 নম্বর অঙ্কর পরে আমরা চলে আসবো 15 নম্বর অঙ্কতে। 15 নম্বর অঙ্কটি কি আছে না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটি তোমরা কিন্তু একটু পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট বলে স্টার দিয়ে রাখতে পারো, ওকে। কারণ হচ্ছে এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এটাকে ভাঙবো। দেখো এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স আছে, এরপরে এই যে ভেতরের পার্টটা আছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, এইটাকে আমরা কীভাবে ভাঙবো না, এক্স মাইনাস 1 প্লাস 2, আচ্ছা এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এইটা একটা ভাঙবো, এবং প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার এটা একটা ভাঙবো। এই যে এই সাবস্টিটিউশনটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কটা করাটা তোমাদের জন্য খুবই দুষ্কর হয়ে যাবে। এবার তুমি বলবে যে এই যে এরকমভাবে ভাঙবো সেটা কীভাবে মাথায় আসবে, দেখো পার্শিয়াল ফ্র্যাকশনসে আমরা করে রেখেছিলাম যে যদি নিচে কোনো হোল স্কোয়ার থাকে, ঠিক আছে, 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এখানে হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে কী ধরতে হয়, এ বাই 1 প্লাস এক্স প্লাস বি বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, এরকমভাবে ধরে আমাদেরকে কিন্তু অ্যাপ্রোচ করতে হয়। সেই অ্যাপ্রোচের ফলই এখানে আমরা কিন্তু পাচ্ছি, ওকে। আচ্ছা যাকে এবার দেখো এই যে স্পেশাল পার্টটা যেটা আছে সেটাকে আমি ক্যালকুলেট করে এখানে দেখিয়ে দিচ্ছি যে 1 প্লাস এক্স স্কোয়ারই আসবে। দেখো এক্স মাইনাস 1 আছে ডিভাইডেড বাই 1 প্লাস এক্স আছে প্লাস 2 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার আছে, বাই যে 1 প্লাস এক্স এখানে আছে, এখানে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার আছে। এবার যদি আমরা এটা ক্যালকুলেট করি কত আসে, দেখো নিচে আসবে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, উপরে আসবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2টা রয়ে গেল, দেখো কত আসছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই
এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। ওকে, এই যে ক্যালকুলেশনটা আমি কিন্তু ডাইরেক্ট এখানে করে দিয়েছি। আচ্ছা, এইবার তুমি বলবে যে করে লাভটা কী হলো? নিশ্চয়ই এই প্রশ্নটাই আসার কথা। সেটা হচ্ছে যে যদি দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, এটাকে যদি আমরা জেড ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে এই পুরো ভেতরের স্ট্রাকচারটা ডিজেড চলে আসছে। কীভাবে আসছে দেখো, সেটা হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এর ডেরিভেটিভ দেওয়া আছে এইটা। ওকে, তাহলে সেই জন্যই আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু যার ডেরিভেটিভ দেওয়া আছে সেটাকে জেড ধরতে হয়, সেটাকে আমরা ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো অঙ্কটাকে আমরা এইটা জেড তো ধরে নিয়েছি, সাবস্টিটিউশনটা এখানে হয়েছে, ঠিক আছে। এবার আমরা এটার ডেরিভেটিভ করে দেখি। ই টু দি পাওয়ার এক্স রাখলাম, ভেতরটা ডেরিভেটিভ কত হবে না ইউ বাই ভি করি, তাহলে ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার নিচে হয়ে গেল, উপরে হবে ওয়ান প্লাস এক্স ইন্টু এইটার ডেরিভেটিভ করলে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান রেখে দিলাম, নিচে ওয়ান প্লাস এক্সের ডেরিভেটিভ সেটাও ওয়ান। ওকে, তাহলে ফাইনাল এটা হয়ে গেলে ই টু দি পাওয়ার এক্স রেখে ভেতরটা ডেরিভেটিভ প্লাস ভেতরটা রেখে দিই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজে ইকুয়ালস হয়ে যাচ্ছে ডিজেড বাই ডিএক্স। আচ্ছা, এইবার এখানে আমরা কি পাচ্ছি না ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান, ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ক্যালকুলেট করলে টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার, এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা আছে প্লাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, সেটা সমান হচ্ছে ডিজেড বাই ডিএক্স, এটা আমরা পেলাম। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিলে আমরা দেখতে পাচ্ছি টু বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ডিএক্স। দেখো বলেছিলাম ভেতরটা পুরোটা চলে আসবে, দেখো পুরোটা চলে এসছে। ই টু দি পাওয়ার এক্স এখানে আছে এবং তার সাথে সাথে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, দেখো এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে দেখো টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এইটা হয়ে যাবে ডাইরেক্ট ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে ডিজেডের ইন্টিগ্রেশন কত হয় না জেড প্লাস সি মানে জেডের ভ্যালু কত না ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস সি। এই হচ্ছে আমাদের এটার ফাইনাল আনসার। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15-এর ফাইনাল আনসার আমাদের এই পার্টটা। আচ্ছা, চলে আসি আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার 16-এ। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 16 আমাদেরকে বলছে যে ইন্টিগ্রেশন রুট সাইন এক্স আছে ইন্টু কস কিউব এক্স ডিএক্স। দেখো অঙ্কটা খুব সহজ, ইন্টিগ্রেশন রুট সাইন এক্সটাকে থাকতে দিলাম, এই যে কস কিউব এক্স যেটা আছে সেটাকে কী করবো না কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স এরকম রাখলাম। এবার দেখো ইন্টিগ্রেশন রুট সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্সটাকে আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। দেখো আমাদের ফর্ম স্ট্রাকচার চলে এসছে, সাইন এক্সের ডেরিভেটিভ দেখো কস এক্স ডিএক্স সেটা থাকছে, তাহলে সাইন এক্স যেটা সেটাকে আমরা জেড যদি ধরে নিই তাহলে কস এক্স ডিএক্স সেটাকে আমরা ডিজেড লিখে দিতে পারবো, আর বাকি সব কটা যেখানে সাইন আছে সেখানেই জেড দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, তাহলে রুট জেড ইন্টু ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। দেখো অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। তাহলে ইন্টিগ্রেট করলে আমরা কী পাচ্ছি না রুট জেড ইন্টু ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন এটা কত হয়ে যাবে জেড টু দি পাওয়ার ফাইভ বাই টু ডিজেড, ইন্টিগ্রেট করলে কত আসবে না টু বাই থ্রি জেড টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস এখানে আসবে টু বাই সেভেন জেড টু দি পাওয়ার সেভেন বাই টু প্লাস সি। ওকে, জেডের ভ্যালু এখানে বসিয়ে দাও, তাহলে টু বাই থ্রি জেডের জায়গায় হয়ে যাবে সাইন এক্স হোল টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস টু বাই সেভেন ইন্টু সাইন এক্স হোল টু দি পাওয়ার সেভেন বাই টু প্লাস সি। এই হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক, খুব সহজেই আমরা করে ফেলতে পারলাম। চলে আসি আমরা আমাদের 17 নম্বর অঙ্কতে। দেখো 17 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স, এটা আমাদেরকে দেওয়া আছে, সাইন এক্স প্লাস কস এক্স দেওয়া আছে। এই অঙ্কটি স্পেশালভাবে আমরা অ্যাপ্রোচ করবো, কীভাবে করবো না ওয়ান বাই রুট টু দিয়ে ওপর নিচে গুণ করে দিই। ঠিক আছে, তাহলে ওয়ান বাই রুট টু দিয়ে যদি আমরা ওপর নিচে গুণ করি তাহলে এখানে কি আসছে ওয়ান বাই রুট টু ওপরেরটা গুণ হলো বাইরেটাতে, আর নিচে এখানে ওয়ান বাই রুট টু একটা গুণ হয়েছে দুজনের সাথে, ওয়ান বাই রুট টু সাইন এক্স প্লাস ওয়ান বাই রুট টু কস এক্স। আচ্ছা, তাহলে এইটা করে দেওয়ার পরে ওয়ান বাই রুট টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এই যে রুট ওয়ান বাই রুট টুটাকে আমরা কীভাবে লিখবো না সাইন এক্স সাইন পাই বাই ফোর, সাইন পাই বাই ফোর লিখে দিই, তাহলে সাইন পাই বাই ফোর ইন্টু সাইন এক্স লিখে দিলাম প্লাস এটা লিখে দিতে পারছি আমরা কস পাই বাই ফোর কস এক্স, এরকমভাবে আমরা লিখে দিতে পারি। এবার দেখো কস এ কস বি প্লাস সাইনে সাইন বি পেয়ে গেছি, তাহলে আমরা কী লিখে দিতে পারবো না ডি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই কস অফ এ মাইনাস বি, তাহলে কস অফ এক্স মাইনাস পাই বাই ফোর এরকমভাবে আমরা লিখে ফেলতে পারছি। এটাকে উপরে নিয়ে গেলে কী হয়ে যাবে ওয়ান বাই রুট টু সেক অফ এক্স মাইনাস পাই বাই ফোর পেয়ে যাবো। আচ্ছা, ইন্টিগ্রেশনে আছে ডিএক্স আছে, তাহলে এইবার সেক থিটার ইন্টিগ্রেশন কী দেখেছিলাম লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স, অথবা আরও একটা জিনিস দেখেছিলাম লগ মড ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, তাহলে এখানে আমরা ওই জিনিসটা ইউজ করবো, তাহলে লগ মড অফ ট্যান অফ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, মানে এখানে এক্সটা কিন্তু এই গোটাটা, তার মানে এক্স মাইনাস পাই বাই ফোর ডিভাইডেড বাই টু। তাহলে এইবার আমরা যদি এটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে আমরা এখান থেকে কী পাবো না ওয়ান বাই রুট টু লগ মড অফ
ট্যান অফ পাই বাই ফোর মাইনাস পাই বাই টু প্লাস এক্স বাই টু, তাহলে এক্স বাই টু মাইনাস পাই বাই ফোর প্লাস সি, এইটা হচ্ছে আমরা ফাইনাল আনসার পাবো এখান থেকে। ঠিক আছে, এইবার এখানে তোমাদের একটা খটকা লাগতেই পারে যে এই যে ওয়ান বাই রুট টুটাই আমি কেন আনলাম, সেটার জন্য তোমাদের পোলার ফরম্যাটে মনে রাখবে যে যখন এ সাইন থিটা প্লাস বি কস থিটা এইটার তোমাদেরকে ভ্যালু বার করতে দেওয়া হয়েছিল, তখন কি করা হয়েছিল না, এইটা সবসময় লেসার ইকুয়াল টু হয় রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে, আর গ্রেটার ইকুয়াল টু হয় মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে। এখান থেকে এইটার একটা ইউনিফাইড ভ্যালু বার করার জন্য আমরা কি করেছিলাম, মাইনাস ওয়ান লেসার ইকুয়ালস টু এই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে আমরা ভাগ করে দিয়েছিলাম। তাহলে কি পেয়েছিলাম, এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থিটা লেসার ইকুয়ালস টু ওয়ান। এবার এই যে এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাকে আমরা কি লিখেছিলাম না আর সাইন থিটা বা আর কস থিটা, এই পার্টটাকে আমরা লিখতে পারি আর কস থিটাও লিখতে পারি আর আর সাইন থিটাও লিখতে পারি। এখানে আমি আর সাইন থিটা লিখে রাখি আমাদের অঙ্কতে যেহেতু করেছি, আর এইটাকে আমরা লিখে দিই আর সাইন আলফা, সরি থিটা তো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, এখানে আর এটা কি লিখবো কস আলফা লিখে দেবো। তাহলে দেখো মাইনাস ওয়ান লেসার ইকুয়ালস টু এখানে কত হয়ে যাচ্ছে না আর ইন্টু সাইন আলফা সাইন থিটা আর কস আলফা কস থিটা, তাহলে কত হয়ে যাবে না কস অফ আলফা মাইনাস থিটা বা থিটা মাইনাস আলফা, যেটা খুশি তুমি লিখতে পারো। থিটা মাইনাস আলফাই আমি এখানে লিখে রাখলাম। এরকম একটা স্ট্রাকচারে আমরা ইউনিফাইড ভ্যালুতে করা শিখেছিলাম। ওকে, তো সেইটার কারণেই আমি সেই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। আচ্ছা, চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক। একই রকমভাবে অঙ্কটাকে পরেরটাকেও করতে হবে। দেখো 18 অঙ্কটি আমাদেরকে কি দিয়েছে না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্স। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন করতে দিয়েছে। তাহলে আমরা এই অঙ্কটাকে কিভাবে অ্যাপ্রোচ করব না, আমরা প্রথমে উপর নিচে ভাগ করব এই যে সাইন এক্স আর কস এক্সের যে কোএফিসিয়েন্টসগুলো আছে তাদের স্কোয়ার করে সাম করে রুট দিয়ে, মানে আমরা কাকে দিয়ে ভাগ করতে চলেছি, রুট ওভার অফ সাইন এক্সের যে কোএফিসিয়েন্ট আছে সেইটা কত 3 তার স্কোয়ার প্লাস কস এক্সের যে কোএফিসিয়েন্ট আছে 4 সেটা স্কোয়ার কত 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে না রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 9 প্লাস 16 দ্যাট ইজ 25। তাহলে আমরা রুট 25 ইকুয়ালস হচ্ছে 5 দিয়ে আমরা পুরো পার্টটাকে ভাগ করব। তাহলে আমরা যদি উপর নিচে 5 দিয়ে ভাগ করি তাহলে 1/5 লিখে রাখলাম ডিএক্স ডিভাইড বাই দেখো 3/5 আসবে সাইন এক্স মাইনাস 4/5 কস এক্স, এরকম পার্টে আমরা পেলাম। এবার দেখো এটাকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আকারে নিই, ধরো এটা আছে আমাদের আলফা, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল আছে আলফা, পারপেন্ডিকুলার যদি তোমার ধরো 3 হলো, বেস যদি 4 হলো, তাহলে হাইপোটেনিউস কত হবে না 5 হবে। এবার বলো এই যে 3/5টা 3/5 সমান আমি কি লিখতে পারি, সাইন আলফা লিখতে পারি না, এবং 4/5টাকে আমি কি লিখতে পারি, কস আলফাও লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে 3/5 আর 4/5টাকে রিপ্লেস করে দিই, তাহলে 1/5 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3/5 মানে কি লিখতে পারবো সাইন আলফা, মাইনাস 4/5 আমরা কি লিখতে পারবো না কস আলফা। আচ্ছা, আমি তো সাইন এক্স আর কস এক্সগুলোকেই ভ্যানিশ করে দিয়েছি। তাহলে সাইন আলফা ইন্টু সাইন এক্স মাইনাস কস আলফা ইন্টু কস এক্স, এরকমভাবে আমরা লিখলাম। এইবার আমরা কি করব না, দেখো আলফাটাকে আমাকে মেনশন করে দিতে হবে। আলফা মেনশন করার জন্য আমরা এখানে সাইন এক্স সাইন আলফা আর কস আলফাকে যদি ভাগ করে দিই তাহলে আমরা কি দেখতে পাই না ট্যান আলফা সমান কত হয়ে যায় না 3/4। দেখো আমাদের যেহেতু কোয়েশ্চেনে 3 আর 4 দেওয়া ছিল, তাহলে সেইটার আকারেই আমরা লিখে ফেলতে পারছি। তাহলে আলফা সমান কত হবে না ট্যান ইনভার্স 3/4। এখানে কোয়েশ্চেনে আমাকে তখন লাস্টে লিখে দিতে হবে হোয়ার আলফা সমান ট্যান ইনভার্স অফ 3/4। এইটুকুনি লিখে দিলেই আমাদের কিন্তু গল্পটা শেষ হয়ে যাচ্ছে। এবার দেখো 1/5 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এখানে কি পেয়ে যাবো সাইন আলফা সাইন এক্স মাইনাস কস আলফা কস এক্স। তার মানে এখানে যদি একটা মাইনাস আমি যদি কমন নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন্দর স্ট্রাকচার আসছে কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা। ঠিক আছে, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কি হয়ে যায় কস অফ এ মাইনাস বি, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই কস অফ এ মাইনাস বি হচ্ছে এক্স মাইনাস আলফা। ওকে, তাহলে এটাকে উপরে যদি আমরা আবার পাঠিয়ে দিই তাহলে মাইনাস 1/5 ইন্টিগ্রেশন সেক অফ এক্স মাইনাস আলফা ডিএক্স, সেক এক্স এর ইন্টিগ্রেশন কত হয়ে যায় লগ মড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, অথবা একটু আগেই বললাম লগ মড অফ ট্যান π/4 প্লাস x/2, তার মানে π/4 প্লাস এক্স এর জায়গায় এই পার্টটা এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 প্লাস সি, হোয়ার আমরা লিখে রাখবো আলফা সমান ট্যান ইনভার্স অফ 3/4। বাস এটুকুনি হচ্ছে আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি। আচ্ছা, এইবারে আমরা চলে আসি আমাদের পরের অঙ্ক, সেটা হচ্ছে 19 নম্বর অঙ্কতে আমরা চলে আসবো। একই ধরনের অঙ্ক দেখো আমরা দেখতে পাবো। কোয়েশ্চেন নাম্বার 19 আমাদেরকে কি দিয়েছে না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কস 2x প্লাস √3 সাইন 2x। দেখো এখানে কোএফিসিয়েন্ট কস 2x এর নেই, কিন্তু না থাকা মানেও আমরা 1 ধরে নিতে পারি। তাহলে ভাগকাকে দিয়ে করতে হবে রুট ওভার অফ এই যে কস 2x এর যে কোএফিসিয়েন্ট 1 তার স্কোয়ার প্লাস সাইন 2x এর কোএফিসিয়েন্ট √3 তার স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে।
তাহলে এটা দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 1+3 মানে হচ্ছে 4, 4-এর রুট কত পাই 2, ভাগ করে দাও, দেখো তোমাদের স্ট্রাকচার এমনি চলে আসবে। তাহলে 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1/2 cos 2x প্লাস √3/2 sin 2x। এইবার তুমি বলো যে একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, সেই ট্রায়াঙ্গেলে যদি তুমি পারপেন্ডিকুলারটাকে তুমি যদি ধরো √3 আর যদি হাইপোটেনিউসটা যদি 2 হয়, তাহলে বেসটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এখানে থিটার ভ্যালুটা কত আসবে, দেখো ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারবো পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে √3 ডিভাইডেড বাই 2 যদি আমরা করি, তাহলে সরি √3 ডিভাইড বাই 1 যদি করি, তাহলে ট্যান থিটার ভ্যালু কত আসছে না √3, কার ভ্যালু ট্যান 60, তার মানে ট্যান π/3 এর ভ্যালু চলে এলো। তাহলে থিটা সমান কত π/3, এখান থেকে ডাইরেক্ট আমরা ট্যান ইনভার্স দিয়ে লিখবো না, ওয়্যার থিটা ইকুয়ালস টু π/3 আমরা লিখে ফেলতে পারবো। তাহলে 1/2 কার ভ্যালু, দেখো বেস বাই হাইপোটেনিউস, তাহলে cos থিটা সমান হয়ে যাবে 1/2 আর sin থিটা হয়ে যাবে তোমার √3/2। ওকে, দেখো sin 60 √3/2, cos 60 1/2, একদম খাপে খাপ। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, এখানে ডাইরেক্ট লিখবো cos 60 cos π/3 cos 2x প্লাস sin π/3 sin 2x। ওকে, তাহলে এইবার আমরা এখান থেকে আমরা লিখে দিতে পারছি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই cos a cos b প্লাস sin a sin b মানে cos of a মাইনাস b, তাহলে cos of 2x মাইনাস π/3 আকারে আমরা লিখলাম। ওকে, তাহলে cosটা উপরে গেলে কি হয়ে যাবে না sec হয়ে যাবে, তাহলে 1/2 ইন্টিগ্রেশন sec of 2x মাইনাস π/3 dx, এটা আমরা পাচ্ছি। এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো 1/2 ইন্টু sec x এর ইন্টিগ্রেশন log mod of tan π/4 প্লাস x/2, তাহলে tan π/4 প্লাস x/2 মানে এই গোটাটাকে যদি বাই 2 করা হয় তাহলে কত হয়ে যাচ্ছে x মাইনাস π/6, আমি যা দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিকই আছে, প্লাস সি। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে যদি সিম্পলিফাই করি, তাহলে আমরা দেখতে পাবো 1/2 ইন্টু লগ মড অফ ট্যান অফ π/4 মাইনাস π/6, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 12 3 2 হ্যাঁ π/12 প্লাস এক্স প্লাস সি, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা এর থেকে বেশি আর মানে বেশি ঝামেলার মধ্যে যাবোই না। তাহলে এখানে আমাদের আনসারটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক, সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √ওভার অফ 1 প্লাস সাইন এক্স। যারা আমার ক্লাস আগে থেকে ফলো করে দেখেছো তাহলে তারা বুঝতে পারবে যে 1 প্লাস সাইন এক্সটাকে ডাইরেক্ট আমরা কি লিখবো না সাইন অফ x/2 প্লাস কস অফ x/2 এরকম আকারে আমরা লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো এদের আবার কোএফিসিয়েন্ট 1 আর 1 করে, তাহলে কাকে দিয়ে ভাগ করতে হবে √ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে কথা হচ্ছে √2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে √2 দিয়ে ভাগ করলে সেই প্রথম অঙ্কটা আজকে যেটা এই ধরনের অঙ্ক যেটা প্রথম শুরু করেছিলাম একটু আগে সেটার মতনই হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1/√2 sin x/2 প্লাস 1/√2 cos x/2। ওকে, কোনো ডিফারেন্স নেই দেখো, তাহলে 1/√2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1/√2 মানে কত sin π/4 আর 1/√2 মানে এখানে কোনটা ধরবো cos π/4, তাহলে sin π/4 sin x/2 প্লাস cos π/4 cos x/2, এরকম আমরা স্ট্রাকচার পেলাম। পেয়ে যাওয়ার পরে আমরা এখানে কি লিখবো 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত হবে cos অফ π/4 প্লাস x/2 এরকম আকারে আমরা লিখতে পারছি। উপরে পাঠিয়ে দাও, সরি এটা একটু আমি ভুল লিখলাম, এটা যেহেতু cos আছে cos a cos b প্লাস sin a sin b, তার মানে cos of a মাইনাস b, তার মানে x/2 মাইনাস π/4 এরকম আকারে আমরা লিখে দিই। ঠিক আছে, x এর ভ্যালু কত হবে সেটা তো আমরা জানছি না, সেই জন্য এটাকে নেগেটিভে রাখছি না। 1/2 ইন্টিগ্রেশন এটাকে উপরে গেলে sec অফ x/2 মাইনাস π/4 dx আসলো, sec x এর ইন্টিগ্রেশন লগ মড কত হয় tan π/4 প্লাস x/2, তার মানে এটা যদি বাই 2 করে দাও তাহলে x/4 মাইনাস π/8 প্লাস সি, তাহলে ফাইনাল আনসার π/4 মাইনাস π/8 করলে π/8 পড়ে থাকে। তাহলে 1/2 লগ মড tan অফ π/8 প্লাস x/4 প্লাস সি, এই হচ্ছে আমাদের 20 নম্বর কোশ্চেনের আনসার। দেখো অঙ্কগুলো খুব সহজেই কিন্তু আমরা এখানে করে ফেলতে পারছি। আচ্ছা, চলে আসি আমরা আমাদের 21 নম্বর অঙ্কটাতে। দেখতে ভয়ঙ্কর লাগলেও অঙ্কটা কিন্তু খুব সহজ হবে তোমাদের জন্য। দেখো 21 নম্বর অঙ্ক কী দিয়েছে না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স। ওকে, এইটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে এইটা কীভাবে আমরা অ্যাপ্রোচ করবো, দেখো এই যে লগ অফ লগ এক্স যেটা সেইটা ডেরিভেটিভটা এক্স লগ এক্স সেটা আমাদেরকে দেওয়া আছে। কী করে বুঝলাম তুমি দেখো, লগ অফ লগ এক্স যদি আমরা এটাকে যদি জেড ধরে নিই, এর ডেরিভেটিভ করলে কত হবে লগের ডেরিভেটিভ 1/, তাহলে 1/, ওর ভেতরটা কত আছে লগ এক্স রয়ে গেল, ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x, সেটা সমান কত হয়ে যাচ্ছে ডিজেড বাই ডিএক্স। দেখো এক্স লগ এক্সটা এখানে দেওয়া আছে না, তার মানে আমরা ঠিকই ধরেছি যে এই যে লগ অফ লগ এক্স যেটা সেইটাকে আমরা জেড ধরবো। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গায় কত হয়ে যাবে ডিজেড হয়ে যাবে, ডিএক্স ডিভাইড বাই জে ডিএক্স ডিভাইডেড বাই এক্স লগ এক্স সেইটা হয়ে যাচ্ছে আমার ডিজেড হয়ে গেল।
আর পড়ে কে রইলো, এই পার্টটা পড়ে রইলো লগ অফ লগ এক্স, সেটাকে আমরা কি ধরেছি জেড ধরেছি, তাহলে ডিজেড বাই জেড যদি আমরা ইন্টিগ্রেট করি লগ মড জেড প্লাস সি, জেড মানে আবার ভ্যালু কত, লগের ভেতরে জেডের ভ্যালু হচ্ছে লগ অফ লগ এক্স, তাহলে লগ অফ লগ এক্স, এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22। তাহলে কোয়েশ্চেন নাম্বার 22 আমরা কি পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 22 পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স ডিএক্স, এটা আমরা পেয়েছি। এটাকে আমরা যদি দুটো পার্টে ভাগ করে দিই তাহলেই আমাদের গল্প এখানে শেষ হয়ে যাবে। ফার্স্ট অফ অল ফার্স্ট পার্টটা হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স ডিএক্স। আমরা ঝামেলার মধ্যে যাবোই না, এক্স এক্স কেটে দিলাম, সাইন এক্স কেটে দিলাম, 1/x এর ইন্টিগ্রেশন কত হবে না লগ মড এক্স হয়ে গেল, প্লাস কস বাই সাইন মানে হচ্ছে কট এক্স এর ইন্টিগ্রেশন কত হয় না লগ মড সাইন এক্স হয়, তাহলে লগ মড সাইন এক্স পেয়ে গেলাম, প্লাস সি লিখে দিলাম। এবার দেখো লগ এ প্লাস লগ বি কত হবে না লগ অফ এ বি, লগ মড অফ এক্স সাইন এক্স আমরা পেয়ে যাবো, প্লাস সি। দেখো তোমরা এটাও করতে পারতে, এই এক্স সাইন এক্সটা সেটাকে তোমরা জেড ধরে নিতে পারতে, ধরে নিয়ে দেখতে পারতে উপরটা পুরোটা ওর ডেরিভেটিভ এসছে। ঠিক আছে, আমি সহজ উপায় পেয়েছি, সাবস্টিটিউশন না করেই করে দিয়েছি, সেটাতেও তোমাদের মার্কস কিন্তু কাটা যাবে না। ওকে, তাহলে চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক, সেটা হচ্ছে 23 নম্বর অঙ্ক। দেখো 23 নম্বর অঙ্ক আমাদেরকে দিয়েছে যে ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স। আচ্ছা, তাহলে এটা কীভাবে করবো, দেখো ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স মানে আমরা কি জানি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 হয়, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স, এটা আমরা পেয়েছি। আচ্ছা, এইবার আমরা এখানে সেক এক্স মাইনাস 1, নিচে অলরেডি সেক এক্স মাইনাস 1 আছে, কাটাকুটি করলে উপরে কি পড়ে থাকবে সেক এক্স প্লাস 1 পড়ে থাকবে, ডিএক্স হবে। সেক এক্সের ইন্টিগ্রেশন কত হবে না লগ মোড অফ সেক এক্স প্লাস ট্যান এক্স অথবা ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2, পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এটা লিখে দিলাম, একটা লাইনে সেরে যায়, প্লাস 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস সি, কোনো সাবস্টিটিউশন নেই, কোনো ঝামেলা নেই, কিছু নেই, পাতেই ইন্টিগ্রেশন। আচ্ছা, চলে আসি আমরা আমাদের 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে, ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স ডিএক্স। এই অঙ্কটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো এই এক্সারসাইজের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সামস। এই অঙ্কটি প্রত্যেকবার আমি দেখেছি যে পরীক্ষার খাতায় পড়ে এবং ছেলেমেয়েরা করতে অসক্ষম হয়ে যায়, এবং তার সাথে সাথে আরও সমস্যা কি হয়ে যায় না, এই অঙ্কটা একটু লেন্দি হওয়ার কারণে সবাই মাঝ রাস্তাতেই ছেড়ে দিয়ে চলে আসে, ভাবে যে ভুল হয়েছে, পারবো না, হবে না, এরকম ব্যাপার। কিন্তু কিছুই নয়, তোমরা যদি স্টেপ বাই স্টেপ এই অঙ্কটাকে ফলো করতে থাকো তাহলে দেখো অঙ্কটা খুব সহজেই নেমে যাবে। দেখো প্রথমে আমরা কি করবো না ইন্টিগ্রেশন এইটাকে সাব মাল্টিপলে ভেঙে দিই, তাহলে 1 প্লাস সাইন এক্স মানে আমরা কি দেখতে পাই না সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 এর হোল স্কোয়ার হবে, তাহলে সাইন অফ এক্স বাই 2 প্লাস কস অফ এক্স বাই 2 তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। আচ্ছা, নিচে আমরা কি পাবো না, নিচে আমরা পেয়ে যাবো সাইন এক্সটাকে আমরা লিখবো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 লিখে দেবো, আর 1 প্লাস কস 2 থিটা কত হয়ে যায় না 2 সাইন স্কোয়ার থিটা, সরি 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 কস স্কোয়ার এক্স বাই 2 সেটাও লিখে দিলাম, দিয়ে ডিএক্স করে দিলাম। আচ্ছা, এইবারে আমরা কি করব না সব কটাকে উপরটার হোল স্কোয়ারটা ভাঙবো, নিচেটাকে গুণ করে দেবো, দিয়ে পাট করে ভেঙে দেবো, তাহলে দেখো কি হচ্ছে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার, এটাকে আমরা যদি ভাঙি তাহলে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এরকম আকারে আমরা পাচ্ছি, ডিভাইডেড বাই এখানে কত হয়ে যাবে না 4 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কস অফ কিউব এক্স বাই 2, কস কিউব এক্স বাই 2 পেয়ে গেলাম, ডিএক্স পেলাম। এইবারে আমরা যদি এটাকে 1/4টাকে বাইরে আগে রেখে দিলাম, তিনটে আলাদা আলাদা ইন্টিগ্রেশন যদি ভাঙি তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশনটা কি দাঁড়াবে একটা সাইন কাটবে, উপরে থাকছে সাইন এক্স বাই 2, নিচে থাকছে কস কিউব এক্স বাই 2 ডিএক্স, প্লাস পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি কস স্কোয়ার, দুটো কস স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে একটা কস এক্স বাই 2 আর একটা সাইন এক্স বাই 2 নিচে পড়ে থাকছে, তাহলে 1 বাই সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 আমাদের নিচে পড়ে রইল, ওপরে ডিএক্সটা রইল, প্লাস পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি 2টা আছে, সাইন এক্স বাই 2 একটা কেটে গেল, কস এক্স বাই 2 একটা কেটে গেল, তাহলে উপরে 2 ডিএক্স পড়ে রইল, নিচে পড়ে রইল কস স্কোয়ার এক্স বাই 2 এটা পড়ে রইল। ঠিক আছে, তাহলে এইবার 1/4 ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2 বাই কস এক্স বাই 2 মানে কত হয় সেটা হচ্ছে, আচ্ছা আমি ওইরকমভাবে নাও যদি করি, আমরা ডাইরেক্ট এটাকে কি করে দিতে পারবো না কস এক্স বাই 2টাকে জেড ধরে নিতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে সেটাই করব। দেখো আমি এইটার জন্য পুট করলাম কস এক্স বাই 2 সেটা সমান আমি জেড পুট করে দিলাম, তাহলে 1/2 মাইনাস 1/2 সাইন এক্স বাই 2 ডিএক্স সমান ডিজেড হয়ে যাচ্ছে, তাহলে সাইন এক্স বাই 2 ডিএক্স সেটা সমান কত হয়ে যাবে না
-2 ডিজেড হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা এখানে কী করেছি, sin x/2 dx যেটা সেটাকে -2 ডিজেড দিয়ে রিপ্লেস করে দিলাম, নিচে হয়ে গেল z³ প্লাস এখানে একটা 2 ওপর নিচে যদি গুণ করে দিই তাহলে 2 থেকে গেল ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2 sin x/2 cos x/2, মানে কি বলতে চেয়েছি, এখানে একটা 2 এখানে একটা 2 গুণ করে দিলাম, তাহলে এখানে 2 sin a cos a মানে sin 2a, তাহলে sin 2a মানে হচ্ছে এখানে sin x হয়ে যাবে, প্লাস এবার 2টাকে বাইরে রেখে cos স্কোয়ার x/2টাকে উপরে নিয়ে গেলে কি পেয়ে যাবো, sec স্কোয়ার x/2 dx আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইখানে এই যে সাবস্টিটিউশনটা যেটা আছে সেই সাবস্টিটিউশনটা এই পার্টটার জন্যই শুধু প্রযোজ্য। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো আমরা কি করছি, 1/4 ইন্টু -2 রেখে দিলাম, ইন্টিগ্রেশন z⁻³ dz হয়ে গেল, প্লাস 2 ইন্টিগ্রেশন এটা কোথায় যাবে, সাইন এক্সটা উপরে গেলে কোসেক এক্স হয়ে যাবে, কোসেক এক্স ডিএক্স পেয়ে যাবো, প্লাস 2 সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কত হয়ে যাবে না ট্যান থিটা, এই স্ট্রাকচারে আমরা পাবো। তাহলে এখানে 2 ইন্টু এখানে হয়ে যাবে আমাদের tan of x/2 ডিভাইডেড বাই 1/2 প্লাস এরকম একটা স্ট্রাকচার আমি যা দেখতে পাচ্ছি আসছে। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে এখন সিটাকে লিখি না, বাদ দিয়ে দিই। এবার এখানে ইন্টিগ্রেশনগুলোকে করে ফেলি, 1/4 ইন্টু -2 ইন্টু z⁻³ ইন্টিগ্রেশন z⁻2 তাহলে এখানে লিখে রাখি z⁻2 ডিভাইড বাই -2 প্লাস 2 ইন্টু কোসেক এক্সের ইন্টিগ্রেশন কত হবে, লগ মোড অফ কোসেক এক্স মাইনাস কট এক্স বা লগ মোড অফ ট্যান অফ x/2, ডাইরেক্ট লিখবো ট্যান অফ x/2 লিখে দেবো, প্লাস 2 টু 4 ট্যান অফ x/2 এটা লিখে রাখলাম, সব কটা ইন্টিগ্রেশন হয়ে গেছে। এবার প্লাস সি বসালাম, এবার দেখো -2 কেটে দাও, তাহলে এখানে আমরা ফাইনাল আনসার পাচ্ছি 1/4 ইন্টু জেড স্কোয়ার প্লাস 2 আর 4 কাটলে 1/2 লগ মড ট্যান অফ x/2 প্লাস 4 কেটে যাবে, শুধু ট্যান অফ x/2 প্লাস সি। জেডটা কাকে ধরেছিলাম, জেডটা ধরেছিলাম cos x/2কে, তাই তো, তাহলে জেডটা যদি cos x/2কে ধরে থাকি তাহলে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে 1/4 ইন্টু cos স্কোয়ার x/2 প্লাস 1/2 ইন্টু লগ মড ট্যান অফ x/2 প্লাস ট্যান অফ x/2 প্লাস সি, এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, তোমরা এবার এখানে এই 4 cos স্কোয়ার x/2 যেটা আছে সেটাকে 2 cos x/2 হোল স্কোয়ার বা 2 cos স্কোয়ার থিটা ওই রকম স্ট্রাকচারে নিয়ে এসে 1 + cos 2 থিটা করেও করতে পারো, কোনো চাপ নেই। আচ্ছা, চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25 কি দিয়েছে না, ইন্টিগ্রেশন 1 + tan x ডিভাইড বাই 1 - tan x dx, এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কিভাবে করব না, আমরা প্রথমে যদি এটাকে এলসিএম করে সিম্পলিফাই করে দিই, দেখো উপরে আসবে cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x আসছে, ওপরটা ট্যানটাকে sin x বাই cos x এ নিয়ে আসলাম, দিয়ে তারপরে এলসিএম করলাম, একই জিনিস নিচেও হবে 1 - sin x বাই cos x dx, এবার উপর নিচে এলসিএম করে দিলে কত হয়ে যাবে না, এটাও হয়ে যাচ্ছে, আমি লিখেই রাখি, সেটা হচ্ছে cos x মাইনাস sin x ডিভাইডেড বাই cos x রাখলাম, cos x কেটে গেল, cos x প্লাস sin x, cos x মাইনাস sin x উপরে থাকছে নিচে থাকছে, cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x, এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ওকে, এবার দেখো নিচের ডেরিভেটিভটা আমার যতদূর মনে হচ্ছে উপরে আসবে, শুধু একটা মাইনাসের দরকার, তাহলে যদি আমি একটা মাইনাস নিই আর উপরে যদি মাইনাস গুণ করে দিই তাহলে মাইনাস cos x মাইনাস sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x যদি আমরা রাখি, তাহলে দেখো এবার আমরা যদি পুট করি কাকে না, cos x মাইনাস sin x কে যদি আমরা পুট করি জেড, ঠিক আছে, cos x এর ডেরিভেটিভ দেখো মাইনাস sin x এর ডেরিভেটিভ cos x কিন্তু মাইনাস আছে, সেজন্য মাইনাস cos x সমান হচ্ছে dz বাই dx। দেখো পুরো স্ট্রাকচারটাই আমার চলে এসেছে, যদি ডিএক্সটাকে এখানে গুণ করে দিই তাহলে উপরে কত হচ্ছে মাইনাস cos x মাইনাস sin x dx, দেখো মাইনাস sin x মাইনাস cos x dx সেম জিনিস আছে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন উপরে হলো dz ডিভাইড বাই জেড, তাহলে ইন্টিগ্রেট করলে কত হবে মাইনাস লগ মড জেড প্লাস সি, অথবা মাইনাস লগ মড অফ কত হয়ে যাচ্ছে cos x মাইনাস sin x প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার 25 নম্বরের। দেখো এই অঙ্কটি তো খুব সহজ ছিল, চলে আসি আমরা আমাদের পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি কী আছে না 26 নম্বর অঙ্ক। 26 নম্বর অঙ্কটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল ইন টার্মস অফ থিঙ্কিং, খুব সহজে মাথায় আসবে না যদি এই জিনিসটা তোমরা না জানো বা জেনে থাকো প্রথম থেকে। এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, √(x⁴ প্লাস x স্কোয়ার প্লাস 1 এটা আমাদেরকে দেওয়া আছে dx দিয়ে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেট করবো যখন, তখন কীভাবে করবো মনে রাখতে হবে আমাদেরকে, এইখানে x⁴ - 1 যেটা আছে সেটাকে আমরা এখন রেখে দিলাম, এই নিচে যেটা আছে এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে আমরা কী করে দেবো না x³ করে দেবো, মানে একটা এক্স এখানে আনলাম, আর এই যে রুটের
যেটা আছে এইটা নিচে একটা এক্স আনবো, তাহলে রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স আনলাম। এই এক্সটাকে এর পরের লাইনে রুটের ভেতরে ঢোকাবো, তাহলে যদি পরের লাইনে রুটের ভেতরে ঢোকে কেমন দেখতে লাগছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব আসলো, রুটের ভেতরে যখন ঢুকবে স্কোয়ার হয়ে ঢুকবে, তবেই না একটা রুটের ভেতর থেকে বেরোবে। আচ্ছা, তাহলে যদি ভেতরে ঢুকলো তাহলে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এরকম স্ট্রাকচারের ভেতরে ঢুকে গেল। এইবারে এই এক্স কিউবটাকে উপরে ভাগ করে দাও, কিছুই নয় শুধু ভাগ করে রাখবে, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স কিউব, উপরে রইলো ডিএক্স রইলো উপরে, আর নিচেটাতে কি রইলো, এই রুটটাকে যদি আমরা এখানে মানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কত পাবো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ওকে, এইবার দেখো এই নিচের পার্টটা যেটা আছে এই রুটের ভেতরে, সেইটাকে যদি তুমি জেড ধরো, মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটাকে তুমি যদি জেড ধরো তাহলে তুমি কি পাবে, দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়, 2x হয়, 1 এর ডেরিভেটিভ কত হয়, 0 হয়, 1 বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে না মাইনাস 2 বাই এক্স কিউব হবে, সমান হচ্ছে ডিজেড বাই ডিএক্স। খুব লক্ষ্য করে দেখো ভালো করে যে 2টাকে যদি আমরা কমন নিই, এক্স মাইনাস 1 বাই এক্স কিউব ডিএক্স সেটা সমান ডিজেড হয়ে যাচ্ছে, 2টাকে যদি এখান থেকে সরিয়ে দিই ডিজেড বাই 2 করে দিই, দেখো উপরের পার্টটা চলে এসছে। তাহলে এই যে সাজানোটা কিন্তু খুব সহজ দেখে মনে হলো এখন, কিন্তু পরীক্ষার খাতায় নামানোর জন্য কিন্তু তোমাদেরকে এটাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে উপরটায় যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরা কি করছি না ডিজেড বাই 2 আমরা লিখে ফেলছি, আর নিচেটাকে আমরা দেখো রুট জেড লিখে ফেললাম, 1 বাই 2টা বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড। দেখো এই সাবস্টিটিউশনটা কীভাবে করতে হবে, অঙ্কটাকে কীভাবে নিয়ে আসতে হবে, সেইটাকেই তোমাদেরকে বারবার করে প্র্যাকটিস করে তোমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটা হয়ে গেলেই কিন্তু অঙ্কটার মধ্যে আর কিচ্ছু নেই গো। তাহলে 1 বাই 2 ইন্টু এইটার ইন্টিগ্রেশন কত হবে, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, তার মানে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ বাই হাফ, তাহলে 2 ইন্টু রুট জেড এটা হয়ে যাবে, এইটার ইন্টিগ্রেশন প্লাস সি, তাহলে 2 কেটে গেল, রুট জেড মানে জেডের যে ভ্যালুটা আমরা নিয়েছি এখানে সেই ভ্যালুটা বসিয়ে দাও, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস সি, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, এই হচ্ছে 26 নম্বর কোয়েশ্চেন। এবার চলে আসি আমরা 27 নম্বর কোয়েশ্চেন। আজকের এক্সারসাইজের আমাদের শেষ প্রশ্ন এবং একটু ক্রিটিক্যাল টাইপের অঙ্কটাও হবে, তো তোমরা দেখো আমি যতটা সম্ভব তোমাদেরকে এটা সিম্পলিফাই করে দেখানোর চেষ্টা করছি। তাহলে ইন্টিগ্রেশন প্রথম অঙ্কটা দিয়ে আছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ, এটা আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটি যদি এরকমভাবে দেওয়া থাকে তখন আমরা কি করব না, এই যে এক্স মাইনাস পি এক্স মাইনাস কিউ এদের দুজনকে যদি মাইনাস করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে কিউ মাইনাস পি এরকম একটা স্ট্রাকচার তোমার বেঁচে থাকছে যেখানে এক্স নেই গো, তাহলে আমরা ওইটাকেই নিয়ে আসার জন্য কিউ মাইনাস পি অথবা পি মাইনাস কিউ তুমি ওপর নিচে গুণ করে দাও, তাহলে পি মাইনাস কিউ আমি যদি ওপরে গুণ করলাম আর নিচেও যদি আমরা পি মাইনাস কিউ যদি আমরা গুণ করলাম বাকিটাকে রেখে দিলাম, তাহলে কীরকম স্ট্রাকচার পাচ্ছি না এইরকম দেখো দেখতে লাগবে। সো এখানে রুটটা হবে না, রুটটা হবে এই ভেতরটাতে, রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ, এরকম স্ট্রাকচার থেকে যাবে। ওকে, এইবার দেখো আমরা এই যে ওপরে পি মাইনাস কিউ যেটা আছে এই নিচের পি মাইনাস কিউটাকে আমি বাইরে রেখে দিচ্ছি, 1 বাই পি মাইনাস কিউ রাখলাম, ওপরের পি মাইনাস কিউটাকে একটু সাজাচ্ছি। দেখো প্রথমে আমরা লিখবো এক্স মাইনাস কিউ প্লাস পি মাইনাস এক্স ডিভাইডেড বাই পি এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ। বললো যে কী ধরনের স্ট্রাকচার নিয়ে আসলো রে বাবা, দেখো এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, প্লাস পি মাইনাস কিউ, দেখো ওপরেও প্লাস পি মাইনাস কিউ ছিল, তাহলে আমি সেটাকেই নিয়ে এসেছি, শুধু একটু আলাদাভাবে সাজিয়ে লিখেছি। কেন লিখেছি, কারণ এরপরে আমরা এটাকে দুটো পার্টে ভাঙবো, 1 বাই পি মাইনাস কিউটা রয়ে গেল, ফার্স্ট পার্টটা হবে এক্স মাইনাস কিউ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস কিউ। এই রুট ওভার অফ এক্স মাইনাস কিউটাকে দুটো আলাদা আলাদা এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ দুটো আলাদা রুটে ভাঙলাম, ঠিক আছে। প্লাস এখানটাতে কত আসছে, এটা প্লাস না নিয়ে এখানে যদি আমরা মাইনাস নিয়ে নিই তাহলে দেখো ইন্টিগ্রেশনের ভেতরে এই পার্টটার থেকে মাইনাসটা কমন নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস পি পড়ে থাকবে, ডিএক্স পড়ে থাকবে ডিভাইডেড বাই এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু কী পড়ে থাকছে আর রুট ওভার অফ এক্স মাইনাস কিউ, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আপাতত পড়ে রইল। এবার দেখো আমরা কি করতে চলেছি না, এইবার আমরা এই যে এক্স মাইনাস পি যেটা আছে সেইটাকে আমরা এখানে কেটে দিলাম, ঠিক আছে। আর এখানে এই যে এক্স মাইনাস কিউ যেটা আছে সেইটাকে আমরা কি করছি, রুট ওভার অফ এক্স মাইনাস কিউর হোল স্কোয়ার যদি লিখি তাহলেও কোনো ভুল নেই, একটাকে আমরা এখানে রুট ওভার অফ এক্স মাইনাস কিউকে কাটলাম, আমাদের ফাইনাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1 বাই পি মাইনাস কিউ ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ডিভাইডেড বাই এখানে কত আসবে না এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি, ঠিক আছে। আর এইটাকে এটা দুটো আলাদা ইন্টিগ্রেশন না রেখে এবার আমি এটাকে ভেতরে জুড়ে দেবো যাতে তোমাদের জন্য সুবিধা হয়, মাইনাস 1 বাই
রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস কিউ, এটা ডিএক্স, পুরোটা একটা ইন্টিগ্রেশনের ভেতরে রয়ে গেল। ওকে, এবার বলবে যে কেন করলাম এত কিছু। এই এত কিছু করার কারণ হচ্ছে এরপরে যে সাবস্টিটিউশনটা আমরা করতে চলেছি সেইটা। দেখো আমরা কি করব না, এক্স মাইনাস কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস পি এর রুট, এইটাকে আমরা এই যে এক্স মাইনাস কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস পি এর রুট যেটা আছে সেইটাকে আমরা এবার জেড ধরবো। তাহলে রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স মাইনাস পি, সেটাকে আমরা যদি জেড ধরি তাহলে আমরা সাবস্টিটিউশন করে আমরা এটাকে কীভাবে ভাঙতে পারবো। দেখো এবার ইউভি যদি এখানে করা হয় তাহলে নিচে কি থাকছে, রুট ওভার অফ এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার ইন্টু ওপরে হবে রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস কিউ এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার অফ এক্স মাইনাস কিউ। ওকে, মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস কিউটা রয়ে গেল, এই রুট ওভার অফ এক্স মাইনাস পি এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার অফ এক্স মাইনাস পি ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। ওকে, এটাকে যদি দুটো আলাদা আলাদা পার্টে ভাঙা হয় তাহলে আমি যা দেখতে পাচ্ছি, প্রথম পার্টটায় কি আসছে, রুট ওভার অফ এক্স মাইনাস পি ডিভাইডেড বাই 2 রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার, মাইনাস সেকেন্ড পার্টটাতে আসবে রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স আসছে। ঠিক আছে, এবার যদি এক্স মাইনাস পি এখানে এটাকে যদি কাটি, আর এখানে আর কিছু কাটবে না, আর কিছু এখানে কাটবে না, তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়াচ্ছে, 1/2টাকে যদি তুমি কমন নিয়ে নাও তাহলে এখানে দাঁড়িয়ে যাচ্ছে 1 রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি, মাইনাস এখানে হয়ে যাবে রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ডিভাইডেড বাই 2টা কমন নিয়ে নেওয়া হয়েছে, রুট ওভার অফ এক্স মাইনাস পি একটা রইলো, আর আরেকটাতে রুট ওভার এক্স মাইনাস পি এর হোল স্কোয়ার, মানে শুধু রুট ওভার অফ এক্স মাইনাস পি রয়ে আছে, সরি শুধু এক্স মাইনাস পি রয়ে আছে, নট রুট। এখানে কি পড়ে থাকছে না, এক্স মাইনাস পি পড়ে আছে ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। দেখো তোমরা এই পার্টটা আর এখানে যেটা আমরা অঙ্কটায় যেটা চেয়েছি, এই যে রুট ওভার অফ এক্স মাইনাস কিউ বাই এক্স মাইনাস পি ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি, দেখো রুট ওভার অফ এক্স মাইনাস কিউ বাই রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস পি, মাইনাস কি আছে 1 রুট ওভার অফ এক্স মাইনাস পি রুট ওভার অফ এক্স মাইনাস কিউ, 1 রুট ওভার অফ এক্স মাইনাস পি রুট ওভার অফ এক্স মাইনাস কিউ আসছে। কখন আসছে না, যখন এই যে রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ইন্টু এক্স মাইনাস পি, সরি রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ডিভাইড বাই রুট ওভার অফ এক্স মাইনাস পি, সেটাকে আমরা যদি জেড ধরে নিই তাহলে আসছে। তাহলে এবার এখানে 1/p মাইনাস কিউ, আরও একটা জিনিস এখানে তাহলে সাজিয়ে লিখে দিতে হবে, সেটা হচ্ছে কি না, এখানে একটা মাইনাস কমন নিয়ে নিতে হবে, আর এই 2টাকে এখানে গুণ করে দিতে হবে। তাহলে কত পাচ্ছি আমরা ফাইনাল আনসার, না রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 1 রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস পি, এইটা ইন্টু ডিএক্স কত হবে না -2 ডিজেড হবে। ঠিক আছে, এই 2টা উপরে যাবে, এখানে একটা মাইনাস কমন নিয়ে ওইটাকেও ডিজেড এর কাছে পাঠিয়ে দেবো, তবে এই স্ট্রাকচারটা আসবে। তোমরা অঙ্কটাকে কিন্তু ভালো করে আরও একবার লক্ষ্য করবে, অঙ্কটা কীভাবে ক্যালকুলেট করা হলো সেই ক্যালকুলেশনটা কিন্তু খুব রিগোরাস, তোমরা কিন্তু খুব ভালো করে ফলো করবে, স্টেপ বাই স্টেপ, দরকার পড়লে বারবার করে দেখবে, একবারে কিন্তু এটা দেখে উদ্ধার করা একটু চাপ আছে। ঠিক আছে, তাহলে এবার এই যে পার্টটা যেটা আছে সেটাকে আমরা কি করবো না, ওইটাকে আমরা ইন্টিগ্রেশনের ভেতরে কি পুট করে দেবো, -2 ডিজেড পুট করে দেবো। ঠিক আছে, তাহলে -2 ডিজেডই এসেছিল একটু আগে আমরা দেখলাম, -2 ডিজেড। তাহলে সেইটাকে আমরা এবার কি করছি না, -2টাকে বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন 1/p মাইনাস কিউ লিখলাম, ইন্টিগ্রেশন ডিজেড লিখলাম, ডিজেডের ইন্টিগ্রেশন কত হয় জেড প্লাস সি, -2 ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস সি। ঠিক আছে, আচ্ছা তাহলে জেডের ভ্যালু কত, -2/p মাইনাস কিউ, এটাকে রেখে দিয়েছি। কাকে ধরেছিলাম আমরা জেড, আমরা জেড ধরেছিলাম রুট ওভার অফ এক্স মাইনাস কিউ বাই এক্স মাইনাস পি, তাহলে রুট ওভার অফ এক্স মাইনাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স মাইনাস পিকে আমরা জেড ধরেছিলাম, বসিয়ে দিলাম, প্লাস সি লিখলাম, এইখানে আমাদের এই অঙ্কটি শেষ হয়ে গেল। ঠিক আছে, দেখো এই অঙ্কটি কিন্তু পরীক্ষার হলে যদি দেয়, তোমরা যদি ফার্স্ট টাইমে যদি অঙ্কটা নামাতে চাও তাহলে দ্যাট উড বি নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে, তো সেই জন্য আমার এখানে সবার জন্যই উপদেশ, সেটা হচ্ছে যে এই অঙ্কগুলি বারবার করে প্র্যাকটিস করবে, লং আনসারের যে অঙ্কগুলি আছে সেগুলো তো স্পেসিফিক্যালি। ঠিক আছে, তো এখানেই আমাদের আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত রাখলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর পরের ভিডিওতে, যেখানে আমরা এই এসএনদের মেথড অফ সাবস্টিটিউশনের যে সেকেন্ড এক্সারসাইজ, সেই সেকেন্ড এক্সারসাইজের কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করব, এবং তারপরে সেই এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একে একে করে আমরা শেষ করব। ঠিক আছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।